নমস্কার বন্ধুরা, আমি রুমা জানা। আশা করি এই ভিডিওটা দেখে বহু ক্যান্সার পেশেন্ট মনে জোর পাবেন, বেঁচে থাকার আলো খুঁজে পাবেন। চলুন চট করে আমার ভিডিওটা শেয়ার করি। প্রথমে আমি কোটি কোটি প্রণাম জানাবো যিনি আমাকে নতুন জীবন দিয়েছেন, আমাকে প্রাণ ফিরিয়ে দিচ্ছেন। তিনি হলেন ডক্টর সুমিতবাবু স্যার, আরজি কর মেডিকেল কলেজের ডক্টর সুমিতবাবু স্যার। আমি কি অবস্থায় আরজি করে গিয়ে পৌঁছেছিলাম আর আজকে আপনাদের সাথে কিভাবে আমি ভিডিও শেয়ার করছি, এটা শুনলে সত্যি আপনারা অবাক হবেন। দেখুন, প্রথম যখন আমি আমার টিউমারটা লক্ষ্য করেছিলাম, সেটা তো তখন খুব ছোট ইনিশিয়াল স্টেজে ছিল, এইটুকুনি ছিল, ছোট একটা বীজের মতো এবং অত্যন্ত শক্ত ছিল, খুব শক্ত ইটের মতো। তা প্রথম দিনই আমি ফিল করেছিলাম, অ্যাকচুয়ালি প্রচণ্ড ভয় পেয়েছিলাম যেটা আমার কি হয়েছে। তো সেটা আমি সম্পূর্ণ নেগলেক্ট করেছিলাম যে কিছু একটা সামথিং বোধহয় চোট টোট লেগে গেছিলো। তো মানে দিন গেল কাল গেল, ওটা কিন্তু একটা থেকে দুটো, দুটো থেকে তিনটে, তিনটে থেকে চারটে। আমি কিন্তু আমার শরীরে কিন্তু বিভিন্ন প্রবলেম কিন্তু দেখা দিয়েছিল। যেমন একবার আমি সেন্সলেস হয়ে গেছিলাম, চোখে আমি দুটো তিনটে করে হেজি দেখছিলাম, ডাবল ডাবল দেখছিলাম অনেক। এবং সেই যে টিউমারটা হয়েছিল একটা থেকে দুটো, দুটো থেকে তিনটে, ওটা স্প্রেড হয়ে গেল এবং স্প্রেড হয়ে যাওয়ার পরে ওটার কালার চেঞ্জ হলো, দেখতে শেপ পাল্টে গেল এবং আমিও দিন দিন অসুস্থ হতে শুরু করলাম এবং একদিন টিউমারটা বাস্ট হয়ে গেল, মানে প্রচণ্ড হেভি ব্লিডিং হলো। সেই অবস্থায় গিয়ে আমি একটা লোকাল নার্সিংহোমে ভর্তি হলাম। লোকাল নার্সিংহোম থেকে একটা ইনিশিয়ালি ট্রিটমেন্ট নিয়ে আর কি 2 ইউনিট ব্লাড লেগেছিলো। ডাক্তারবাবু বললেন পেশেন্টটাকে তো মেরেই নিয়ে এসছেন, বড় কোনো নার্সিংহোমে নিয়ে যান। বড় কোনো নার্সিংহোম বলতে কলকাতার একটা নার্সিংহোমে আমার একটা মেজর অপারেশন হয়েছিল, 4 ঘন্টা লেগেছিল সেই মেজর অপারেশন হতে। এবং ডাক্তারবাবু বলেছিলেন যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পেশেন্টকে কোনো অঙ্কোলজিস্টের কাছে নিয়ে যান, কোনো রেডিওলজি ডিপার্টমেন্টে নিয়ে যান। তো যাই হোক, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হতেও তবু আমার কিন্তু 3-4 মাস দেরি হয়ে গেছিলো। মানে বাস্ট হওয়া টিউমারটা টোটালি অপারেশন করে বাদ দেওয়া এবং তারপরে আমার যাই হোক আমার সময় লেগেছিলো। এবং আরজি কর মেডিকেল কলেজে গিয়ে তারপরে গিয়ে আমি প্রচণ্ড অসুস্থ অবস্থায়, মানে তখন আমি একটা হালকা নাইটি পরে চুল টুল এলোমেলো সূক্ষ্ম পাগলের মতো গিয়ে আমি আরজি কর মেডিকেল কলেজে গিয়ে উপস্থিত হলাম। এবং আরজি কর মেডিকেল কলেজে আমি যখন রেডিওলজি ডিপার্টমেন্ট দেখলাম যে আমাকে রেডিওলজি ডিপার্টমেন্টের কাছে নিয়ে যাওয়া হয়েছে, তখন আমি প্রচণ্ড কান্নাকাটি করেছিলাম যে আমাকে রেডিওলজি ডিপার্টমেন্টে কেন আনা হয়েছে, আমার কি ক্যান্সার হয়েছে নাকি। আমি তখন জানতাম যে আমার ক্যান্সার হয়েছে। ডক্টর সুমিতবাবু স্যারের হাতে গিয়ে পৌঁছালাম। ডক্টর সুমিতবাবু স্যার আমার ট্রিটমেন্ট করলেন, ভালো করে আমাকে চেক করলেন, আমাকে জিজ্ঞেস করলেন আমার হিস্ট্রির কথা, আমার কি কি হয়েছিল আগে, কোনো আমার মেজর কোনো অপারেশন হয়েছিল কি না, আমার আমার সব রকম হিস্ট্রি নিলেন। এবং তখনই প্রথম দিন যখন স্যার আমাকে দেখলেন, প্রথম দিন কিন্তু ভয়ও ছিল। বোধহয় আমার কিছু হয়নি, আমি ট্রিটমেন্টে ভালো হয়ে যাবো এরকম একটা মনে হয়েছিল। তো স্যারের কথা ছিল খুব সফট স্পোকেন, খুব সুন্দরভাবে উনি পেশেন্ট মানে আমার সাথে ব্যবহার করেন সব পেশেন্টের সঙ্গে। ডাক্তারবাবুর কাছে গেলেন, ডাক্তারবাবু বিভিন্ন টেস্ট দিলেন, কিছু মেডিসিন দিয়েছিলেন এবং সেই টেস্টগুলো করে ডাক্তারবাবু বললেন সমস্ত টেস্টের রিপোর্ট নিয়ে কিন্তু আবার এই তারিখে যাবে। তো সমস্ত টেস্ট, ব্লাড টেস্ট, হ্যানা তেনা হাজার টেস্ট নিয়ে ডাক্তারবাবুর কাছে গিয়ে উপস্থিত হলেন। ডাক্তারবাবু সমস্ত রিপোর্ট টিপোর্ট দেখে, বায়োপসি টেস্টও হয়েছিল, ডাক্তারবাবু সমস্ত রিপোর্ট দেখে বললেন কেমো চলবে। যেদিন আমি শুনলাম যে কেমো চলবে, আমি প্রচণ্ড মনের দিক থেকে ভেঙে পড়েছিলাম এবং সেদিনকে আরজি কর মেডিকেল কলেজের সিঁড়িতে দাঁড়িয়ে আমি হাউ হাউ করে কেঁদেছিলাম। কেমো ড্রিপ চালাতেন যখন ডাক্তারবাবু, আস্তে আস্তে ডাক্তারবাবুকে দেখে দেখে বুঝলাম যে হ্যাঁ ইনি আমার ডাক্তারবাবু। এবং ডক্টর সুমিতবাবু স্যারের সঙ্গে যতবার আমি কিছু জিজ্ঞেস করেছি কোনো কিছু, আমার ফিজিক্যাল প্রবলেম নিয়ে, আমার কেমোথেরাপি নিয়ে, আমার মেডিসিন আমি কখন খাবো, আমার ভয় লাগছে, বা আমার মাথার চুলগুলো সব তো পড়ে গেছিলো, ন্যাড়া হয়ে গিয়েছিলাম, তো সেসব নিয়ে যখনই আমি স্যারকে কোনো কোয়েশ্চেন করেছি স্যার সবসময় মনোযোগ দিয়েছিলেন। এবং 6টা কেমো হয়ে যাওয়ার পরে ডক্টর সুমিতবাবু স্যার বললেন যে রুমা তোমার কিন্তু আবার কেমো নিতে হবে এবং তোমাকে কিন্তু তার জন্য হসপিটালে ভর্তি হতে হবে। তো হসপিটালে ভর্তি হবে শুনে আবার আমার মন পুরো ভেঙে গেল যে আবার কি কথা, হসপিটালে ভর্তি হতে হবে, স্যার কি বলছেন যে স্যার আমি আর কেমো টেমো নেবো না, আমার আর ইচ্ছে করছে না, কেন 6টা কেমো তো নিলাম স্যার। স্যার তখন বললেন যে রুমা এই কেমোটা নিলে তুমিই ভালো থাকবে, এই কেমোটা তুমি নাও তোমারই ভালো হবে। তো আবার সেই আমার কেমো শুরু হলো, লং টার্ম কেমো, 2 বছরের কাছাকাছি, তার আগে 6 মাস কেমো চললো, আবার 2 বছরের কাছাকাছি কেমো নিলাম। এবং তখন সুমিতাবু স্যারকে যখন আমি কোনো কোয়েশ্চেন করেছি স্যারকে, স্যার সবসময় আমার কোয়েশ্চেনের উত্তর দিয়েছেন। কোনো প্রবলেম হলে স্যারকে আমি নির্দ্বিধায় জিজ্ঞেস করেছি এই পা ব্যথা, এই পেট ব্যথা, এই মাথার চুল পড়ে গেল, কবে চুল উঠবে স্যার, কবে আমার ট্রিটমেন্ট শুরু হবে, আবার কি কি মানে মানে
হেন তেন সব কিছু স্যারকে বলতাম, স্যার অ্যান্সার করতেন। সত্যি কথা বলতে আজকে আমি জানি যে আমার স্টেজ 4 ক্যান্সার হয়েছিল, বেঁচে থাকার কোনো আশা ছিল না, এবং ডক্টর সুমিত স্যারকে আমার কোটি কোটি প্রণাম। পিটিটাও স্যার আমাকে নতুন করে মানে আমার জীবন ফিরিয়ে দিলেন। পৃথিবীর সমস্ত ডাক্তারবাবুদের জানাই আমার কোটি কোটি প্রণাম। এবং আমি যখন আজকে আপনাদের সঙ্গে কথা বলছি, আমি নিজেই ভাবি যে সত্যিই কি আমার কোনোদিনও ক্যান্সার হয়েছিল। বিশ্বাস করুন আমি এতটাই এখন মানে সুস্থ আছি, ভালো আছি। আপনারা সবাই ভালো থাকুন, খুব সুস্থ থাকুন, নিজের হেলথকে অবশ্যই খুব ভালোভাবে টেক কেয়ার করবেন।